আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার বিকাশ, নগদ বা রকেটের পিন নাম্বার জানি। বিশ্বাস হয় বা অবাক হচ্ছেন? দাঁড়ান বলছি। এমন কিছু প্রতারক চক্র আছে যারা মূলত কোনো একটা নাম্বার, তারা বয়স্ক ভাতা বা শিক্ষাবৃত্তি অথবা বিধবা ভাতা বা আপনার বিকাশ, নগদ বা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আছে এমন কিছু নাম্বার তারা বিভিন্নভাবে সংগ্রহ করে থাকে। সেই নাম্বারগুলো থেকে তারা মূলত র্যান্ডমলি পিন বানানো শুরু করে এবং হয়তো কোনো একটা কমন পিন সবারই মিলে যায়। আর আমি যদি কিছু নাম্বার বলি, সেই নাম্বারগুলো অবশ্যই কারো না কারো পিনের সাথে মিলে যাবে। সেভাবে মূলত তারা পিন তৈরি করে, তারপরে ওই নাম্বারে ফোন দেওয়া হয়। ফোন দিয়ে বলা হয় যে আপনার তো শিক্ষাবৃত্তি পাবেন বা বয়স্ক ভাতা বিল পাবেন বা এই বিল সেই বিল পাবেন। যদি আপনি আপনার অ্যাকাউন্টটা তো নষ্ট হয়ে যাচ্ছে, তো আপনাকে একটা ওটিপি দেওয়া হবে। সে কখনো আপনার কাছে পিন চাবে না, কারণ সে তো পিন মিলায় ফেলছে। সে আগে পিন মিলায় ফেলছে, এই জন্য বলবে আমি আপনার কাছে পিন চাবো না, আপনাকে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিলে আমি আপনার এই অ্যাকাউন্টটা ফিক্স করে দিতে পারবো। তো আপনি যদি সরল বিশ্বাসে ওটিপিটা দিয়ে দেন, তাহলে তার কাছে তার তো পিন নাম্বার আছে, আর যে আপনি যে ওটিপিটা দিলে আপনার অ্যাকাউন্টের পুরো নিয়ন্ত্রণ তার হাতে চলে যাবে এবং মুহূর্তের মাঝখানে আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে সবগুলো ট্রান্সফার হয়ে যাবে। তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আপনার কাছে কেউ বিকাশ, নগদ বা রকেটের কোনো অফিসার কখনোই আপনার কাছে পিন নাম্বার চাবে না। তাই আপনাকে ফোন দিয়ে এইভাবে পিন নাম্বার চাবেন। তাই আপনার যে ওটিপি আছে, সেই ওটিপিটা কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। আর আপনার পিন নাম্বারটা সবসময় গোপন রাখবেন। আমরা কিছু কমন পিন নাম্বার ইউজ করি, যেমন 2233, 2456, 1234, বা এরকম টাইপের, বা 2025, 2024, 2022 এরকম র্যান্ডম কিছু পিন নাম্বার ইউজ করি, যেগুলা ওরা ধারণা করে এইগুলা মিলাই ফেলতে পারে। তো আমরা যারা এই ধরনের পিন নাম্বার বা এই ধরনের সিকিউরিটি পিন ব্যবহার করি, তারা অবশ্যই একটু সতর্ক থাকি। কেউ যদি আপনার কাছে ওটিপি নাম্বার চায়, তাহলে সেটা আপনি কখনোই দিবেন না। দিলে আপনার মোবাইলের ব্যাংকিং এর নিয়ন্ত্রণ তাদের কাছে চলে যাবে। তো সবাই একটু সতর্ক থেকে আমি সবাইকে জানানোর জন্য বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।